এই প্রথম আমি একা হাতে রান্না করে কাউকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। আর এতটা অন্তরঙ্গ মানুষ না হলে কিন্তু এই কাজটা হয় না। আমাকে কিন্তু আরো অনেকেই হেল্প করেছিল। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে সবকিছু রান্না বাড়ি করছি একা হাতে। অনেক রান্না হয়ে গেছে, শাক 5 রকম ভাজা তরকারি। তো এদিকে আমি মাছ রান্না করছি, 2 চুলাতে আমি রান্না বসিয়ে দিয়েছি। ও তারপরে বলি, আমাকে কিন্তু বৌমা এসে একটু সাহায্য করেছিল, ভাজাগুলো সব রেডি করে দিয়েছে, শাকটাও রান্না করে দিয়েছে। আর আমি তার ফাঁকে যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি। এবারে আমি 2 চুলাতে আমি সব রকম রান্না করে নিচ্ছি। প্রথমে এই চুলাতে আমি মাছ ভেজে নিচ্ছি, আর এবারে এই চুলাতে মাছের মাথাটা প্রথমে ভেজে নিয়েছিলাম। এবারে মুগের ডালটা আমি 5 ফোড়ন দিয়ে নিলাম। মুগের ডালটা হয়ে গেলে এবারে বাটা মাছের সর্ষে বাটা করব। এই চুলাতে মাছ ভাজির পর আমি বাটা মাছগুলো ভেজে নিলাম। তো ওইদিকে আমি সর্ষে বাটা করছি, আর এদিকে বড় মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে সর্ষে বাটাও তুলে দিয়েছি। তো একা হাতে সব কিছু করছি, কিন্তু আমার বোরিং লাগছে না, খুবই ভালো লাগছিল। আর এবারে বড় মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এবারে ওই তেলের মধ্যে আমি কিন্তু আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা করে নেব। আমি একা হাতে আজকে যে এত রকম রান্না করলাম, সত্যি খুবই অবাক লাগছে। আমি নিজে যখন ভিডিও এডিট করছিলাম, আর এদিকে মাছের ঝোলে জল দিয়ে দিলাম, এদিকে ভাতটা আমি তুলে দেবো। আমি 2 চুলা কিন্তু কোনো সময় আজুর দিয়ে এনে একটার পর একটা সবকিছু রান্না করছিলাম। আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়েও গেছিল, কারণ এত রকম রান্না করার 2 চুলাতে ঝটপট কিন্তু সব কিছু করে নিয়েছি। আর আলু বেগুন দিয়ে রুই মাছটা রান্না করছি, সব কিছু রান্নায় কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবারে মাংস আর টকটা হলে হয়ে যাবে। আর হাতের কাছে সব কিছু জোগাড় থাকলে কিন্তু রান্নাও ঝটপট হয়ে যায়। ওই যে বললাম ভাজিগুলো বোমা এসে করেছে, তার মাঝখানে আমি কিন্তু কোটা বাটা সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মাছের ঝোলগুলো হয়ে গেছে। এবারে রান্না করব মাংস। তার আগে আমি একটু মাংসটা রান্না করলে মোটামুটি রান্না হয়ে যাবে। আর সব রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতেও কিন্তু মজা হয়েছিল। আর এই প্রথম কিন্তু আমি কাউকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, কিন্তু বললাম যে অন্তরঙ্গ না হলে হয় না, তাদেরকে নিমন্ত্রণ দিয়েছিলাম। কিন্তু আমাদের বাড়িতে এসেছে আর আসবে, রান্না করব, সবাইকে খেতে দেব। এটা আমার খুবই আজকের দিনটা ভালো ছিল। সবার সাথে একসাথে চলতে হলে কিন্তু একটু আনন্দ না হলে হয় না। তো সেই আনন্দটা আমি আজকে তাদের থেকে পেয়েছি, যে আমার আইবুড়ো ভাত খেতে আসবে। আর আমি সব রকম পদে রান্না করেছি, আর এরকম আগে কিন্তু অনেক রান্না করেছি, সবাইকে খাইয়েছি, কিন্তু এই প্রথম আজকে আইবুড়ো ভাতটা রান্না করে সবাইকে খাওয়াবো। আজকে কিন্তু সব রান্নাগুলো মোটামুটি খুবই ভালো হয়েছিল। ওই যে বললাম, মন থেকে রান্না করলে আর মনে যদি আনন্দ থাকে, সব কাজগুলো সুষ্ঠুভাবে আজকে সব রান্নাগুলো হয়েছিল। আর রান্নাগুলো করতে আমার কিন্তু কোনো বোরিং লাগেনি, খুবই ভালো লেগেছে। কাউকে যদি আমি আমার এই ভালো লাগা ভালোবাসা তাদের জন্য, ছোট বোনের জন্য। তো আমাদের এই ভালো লাগা আর ভালোবাসা কারো যেন নজর না লাগে, এভাবে যেন আমরা হাসি খুশি ভাবে সারা জীবন চলতে পারি, কারণ সবার সাথে তো চলতে হবে। সবকিছু নিয়ে এসেছি, সবকিছু গুছিয়ে দিব। তো হাতে হাতে সবাই আমরা একসাথে আসলাম, আর সবাই কিন্তু একসাথে রেডি করা হচ্ছে, আর সুন্দর করে কিন্তু ডেকোরেশনও করা হচ্ছে। আর ওই যে বললাম একা হাতে রান্না করলাম, মাঝখানে একটু আমাকে হেল্প করেছে। এইবারে আমরা 3 জন মিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেডি করছি। আর কোনটা কোন জায়গায় দেবো সবকিছু কিন্তু ওরা হাতে হাতে করে নিচ্ছিল। আসলেই এমন ভালোবাসা থাকলে সব কিছু হয়, যে আমার কাজে সাহায্য করেছে। আমারও কিন্তু খুবই আজকের দিনটা আনন্দ হয়েছে, ওদেরও ভালো লেগেছে। এইভাবেই কিন্তু সবার সাথে কিন্তু মিলেমিশে থাকলে দিনটাও ভালো যায়, আর মনও ভালো থাকে, আর একটা ভালো সময় কাটানো যায়। যাই হোক, ফুল দিয়ে ভালো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করছি, আর সব কিছুই অল্প অল্প করে এনেছি একটু গোছানোর জন্য, আর একটু ভালো করে সাজানোর জন্য। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন, আর অবশ্যই আমার পেজটিকে একটা ফলো করে দেবেন। আর আমি হয়তো এত সুন্দর করে সাজাতে পারতাম না, সবাই হাতে হাতে করে দিচ্ছে বলে অনেকটা সুন্দর হয়েছে। আর আমার কাজটা কিন্তু ইজি হয়ে গিয়েছিল এক হাতে সব কিছু করা। তার আগে বলি, আমি কিন্তু রান্না করে আবার কিন্তু নিজে একটু সেজে নিয়েছি, কারণ এদের সঙ্গে একটু ছবি তুলবো। আজকে সারাদিনটা অনেকটা মজা করেছি, বাড়িতে থেকে কিন্তু খুবই ভালো থাকা যায় মাঝে মধ্যে এরকম কিছু একটা আয়োজন করতে। আর মনে যদি শান্তি ভালোবাসা থাকে, তাহলে কোনো কঠিন কাজও কিন্তু কঠিন লাগে না, সবই সহজ হয়ে যায়। ওই যে বললাম, আজকে কিন্তু সবকিছু এক হাতে রান্না করেছি, কিন্তু মনে আনন্দ থাকলে আর কারো যদি ভালোবাসা থাকে, তাহলে আমার কিন্তু সব কাজ করতে ভালো লাগে, আর কঠিন কাজ আমার সহজ মনে হয়। তো সবাই কিন্তু আমাকে হেল্প করছিল, আর আমাদের বাড়িতে এসেছে খেতে বলেছি, সেজন্য আমি খুব খুশি। তো যাই হোক, এদিকে সব কিছু রেডি করা হচ্ছে। আর কেমন লাগছে আজকের ডেকোরেশনটা,
কমেন্টে জানিয়ে দিবেন। আর সাজিয়ে গুছিয়ে কিন্তু একটু ফটোশ্যুট করছিলাম। সবার জীবনে তো বিয়ে একবারই আসে, তো আইবুড়ো ভাতের এই দৃশ্যটা সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে, সেজন্য একটু সাজানো গোছানো হলেই ভালো হয়। আর আমার রান্নাগুলো সিম্পল ছিল, অনেক পদ না হলেও কিন্তু দারুণ হয়েছিল, সবগুলোই গোছানো আর পরিপাটি করে সাজানো ছিল। সব রান্নাই কিন্তু হয়েছে মোটামুটি। যা হোক, সকাল থেকে অনেক কষ্টের পর সবকিছু রেডি হয়ে গেছে। এবারে বসিয়ে দেবো কনেকে আইবুড়ো ভাত খাওয়াতে। আর সাজানো গোছানো দেখে খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে আজকে সাজানো। আর ভাতের প্লেট সব কিছুই অল্প অল্প করে হলেও কিন্তু সাজানো গোছানোটা সিম্পলের মধ্যে দারুণ হয়েছে। সব রকমই ছিল মোটামুটি অল্প অল্প করে। তো যাই হোক, এদিকে আর আমার সব সাজানো গোছানোর মধ্যে একটা ভুল হয়েছে, লুচিটা একবারে কম করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, আর বক বক করবো না। এবারে কনেকে বসিয়ে তার আইবুড়ো ভাতটা খেতে বলবো। তো আজকে ধান দুবলা কিছুই দেবো না, কারণ আমাদের আবার এখানে একটা নিয়ম আছে, থুবড়া হলে গান ধান দুব্বো উলুধ্বনি সব কিছু দেওয়া লাগে। তো এমনিতে আমি খাওয়াচ্ছি সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে, জাস্ট এইটুকুই। তো যাই হোক, সব কিছু রেডি। এবারে বিয়ের কোণেও বসে গেছে আইবুড়ো ভাত খাওয়াতে। তো তার আগে কিছুটা ভিডিও, আশীর্বাদ, ছবি এগুলো তুলে নিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করব। আর অনেকটাই বেলা হয়ে গেছে, অন্তত 5টার মতো বাজে সব কিছু রেডি করা, সাজানো গোছানো, সেজন্য একটু দেরি হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, একটা নতুন ইউনিক। আর হচ্ছে এদিকে আমার মেয়ে সবাই কিন্তু একটু বসে ছবি তুলছিলাম, আর এদিকে আশীর্বাদ দিয়ে নিচ্ছিলাম শুধু ফুল দিয়ে। ওই যে বললাম ধান দুব্বো এখন দেওয়া হয় না, থুবড়া হলে তো ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা লাগে। তো এই তো কোনেও খুব খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।